উৎপাত বালুর মধ্যে শুয়াইয়া নষ্ট পকাটে ছেলেদেরকে গলার মধ্যে রশি দিয়া বাইদা যখন লেলিয়া দিল উৎপাত মক্কা নগরী বালুর মধ্যে বেলাল রে টেনে 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 নিয়ে যায় আর ডাক দিয়া কই বেলাল রে বল ইমান ছাড়বেনি আমাদের দলে আসবেনি তারপরে বেলালের জবানে আহাদ 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 এমন ভাবে আল্লাহ এক এই স্বীকৃতি দিয়ে গেছেন সাহাবাই কেরামের নির্যাতন কত কষ্ট করেছেন নবীর তো সবাই ভালোবাসে আমি যদি বলি এখানে কারা নবীরে ভালোবাসেন দুইটা হাত উঠায় বলবেন হুজুর আলহামদুলিল্লাহ নবীরে ভালোবাসি প্রয়োজনে দুইটা পালকি দিয়ে বলবেন আলহামদুলিল্লাহ ভালোবাসি কিন্তু মুসলমান আল্লাহর নবীর ইজ্জত নিয়া আল্লাহর নবীর সুন্নত নিয়া আল্লাহর কোরআন নিয়া আল্লাহর নবীর ইজ্জতের উপর কত আক্রমণ কত নাস্তিকের দল কটূক্তি করে আল্লাহর বিরুদ্ধে কথা কয় নবীর বিরুদ্ধে কথা কয় তুমি আশিক রাসূল দাবি করো বৈশা থাকো কিন্তু তুমি প্রতিবাদ করো না কিয়ামতের কঠিন ময়দানে তুমি নবীর সুপারিশ কোনোদিনও পাইবা না আবার কি সুন্দর গান গায় ভালো যদি বাসতে চাও নবীকে বাসো নবী তারানেওয়ালা নবী বাঁচানেওয়ালা বলেন না নাউজুবিল্লাহ নবী বাঁচানির মালিক নবী যদি বাঁচানির মালিক হইতো নবীজির আপন চাচা আবু তালিব 40টা বছর পর্যন্ত নবীর পাশে থাকছে কিন্তু আবু তালিবের ইতিহাস আপনারা জানেন কালেমা পড়ে নাই ঈমান আনে নাই বলেন তো আবু তালিব জান্নাতি না জাহান্নামী আপনি আমি কেমন ভালোবাসি সমস্ত উম্মতের ভালোবাসা যদি এক পাল্লায় রাখা হয় আর আবু তালিবের ভালোবাসা যদি এক রাত্রের ভালোবাসা রাখা হয় আবু তালিবের পাল্লাটা ভারী হয়ে যাবে কেমন মায়ার নবী আমার মায়ার নবী একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নূর কামরার মধ্যে বৈশা গুনগুন গুনগুন করে কান্নাকাটি করতেছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নূ দেখে বলে ওগো রাহমাতুল লিল আলামিন আমি তো ছোট মানুষ আমি কি বেয়াদবি করলাম আপনার সাথে আপনি কেন কাঁদেন মায়ার নবী ডাক দিয়া কয় রে আয়েশা তুমি কোনো বেয়াদবি করো নাই রে আয়েশা আমি খাদিজার কথা মনে পড়ে যায় এই জন্য চোখের পানি আমি ধরে রাখতে পারি নাই কারণ ওই খাদিজা তুমি তো আমার সুখের দিনের স্ত্রী আর ওই খাদিজা ছিল আমার দুঃখের দিনের স্ত্রী কে সেই খাদিজা ওই যে বেঈমান নাফরমানের দলেরা মায়ার নবীকে শিয়াবে আবু তালিবের মধ্যে 3টা বছর পর্যন্ত গৃহবন্দী করে রেখেছে খাবার দেয় নাই পাতা চাবাইয়া চাবাইয়া মায়ার নবী খেয়েছেন পেটের খিদার নিবারণ করেছেন মায়ার নবীর ইতিহাস যদি পড়ে রে উম্মত কিয়ামত পর্যন্ত নবীর ইতিহাস শেষ হবে না কেমন নবী আমার আল্লাহ পাঠাইলেন যে আল্লাহ সার্টিফিকেট নিজেই দিয়েছেন ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবীর আদর্শ এত সুন্দর নবীর চরিত্র এত সুন্দর খুলুকিন আজিম নবীর মতো রহমত আমি আল্লাহ কারোর মাধ্যমে দেই না ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ইমামুল আউয়ালিনাল আখিরিন ভরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইনে কতমুল মুরসালিন আখিরা মুদবুদে ফখরুল আউয়ালিন মায়ার নবী আমার ইতিম মা নাই বাবা নাই
কত নবীর উপর নির্যাতন, কত টর্চারিং। এই দিনের দাওয়াতের জন্য মায়ের নবীর উপর কত মায়ের ফিট খেয়েছে, তারপরেও দিনের তাইকা পিছবা হন নাই। কত কষ্ট করেছেন মায়ের নবী আমার। সমস্ত ছেলেরা মাঠের মধ্যে খেলাধুলা করে, সন্ধ্যা যখন হয়ে যায় সমস্ত ছেলেদের মা বাবারা আয়েশা সন্তানদেরকে নিয়ে নেয়, মজা কিনা দেয়, চুম্বন খায়। কিন্তু সন্ধ্যা যখন হয়ে যায় মায়ার নবীর বাবা নাই। মায়ার নবী চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্নাকাটি করে আর বলে, আমার বাবা কই? সমস্ত ছেলেদের বাবা আছে, আমার বাবা কই? সন্ধ্যা যখন হয়ে যায় মা আমেনা ছোট্ট বাচ্চা, মাসুম বাচ্চা মুহাম্মদকে খুঁজতে বাইর হয়ে যায়। কিয়া দেখে কোনো জায়গার মধ্যে পাওয়া যাচ্ছে না। ইতিমধ্যে ছেলেদেরকে জিজ্ঞাসা করে, আমার সন্তান মুহাম্মদ রে দেখছনি? বলে, মুহাম্মদ রে তো চিনি না, কিন্তু একটা শিশু বাচ্চা আব্বা আব্বা কয়া চিল্লাই। ওই যে সামনে গিয়েছে মা আমেনা একটা দৌড় মায়েরা সামনে যায়, গিয়া দেখে বাবা বাবা কয়া চিল্লাই। আপনার আমার মায়ের নবীর মা আমেনা ছেলেটারে কুলের মধ্যে নিয়ে চুম্বন খায় বলে, রে সন্তান বাড়ির দিকে রওনা হও। বলে, মাগো সমস্ত সন্তানের বাবা আছে, আমার বাবা কই? বলে, তোমার বাবা তো দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। বলে, আমার বাবার কবরটা কোথায়? আমার বাবার কবরটা দেখতে মন চায়। মা আমেনা বলে, যাও তোমার দাদার কাছে যায়। দাদার কাছে চলে যায়, আবু তালিবের কাছে গিয়া কয়, আপনার নাতি মুহাম্মদ তার বাবার কবরটা দেখতে চায়। দাদা আবু তালিব ডেকে বলে, যাও বৌমা নিয়ে যাও। সাথে উম্মে আয়মান দাসীকেও দিল। আরে উম্মে আয়মান, আমার নাতি মুহাম্মদকে তার বাবার কবরটা দেখায় নিয়ে আস। রাস্তা দিয়া যখন যায়, ইতিমধ্যে যাওয়ার পর বাবার কবরের পাশে গিয়া যখন বলল, আরে সন্তান এটাই তোমার বাবার কবর, তখনই বলতে শুরু হয়েছে। ছোট্ট মাসুম বাচ্চা উঠ থেকে লাফ দিয়া নেমে বাবার কবরের মধ্যে হাউ মাও করে কান্নাকাটি করে দিল আর বলল, বাবা গো, সমস্ত ছেলেদের বাবারা কুলের মধ্যে নেয়, তুমি কে আমাকে নিবা না? এমন ভাবে কান্নাকাটি করে আহকামুল হাকিমিন আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠায়া দেয়। আরে জিবরাইল, জলদি করিয়া যাও, আমার বন্ধুর কান্না আমি আল্লাহ বরদাস্ত করতে পারতেছি না, যাও সান্ত্বনা দিয়া দাও, সান্ত্বনা দিয়া দাও। জিবরাইল আমিন আইসা ছোট্ট মাসুম বাচ্চা মুহাম্মদকে সান্ত্বনা দিতে শুরু করলো আর বলল, যাও তোমার বাবা তো ইন্তিকাল করেছে। মা আমেনা দেখাইয়া যখন রওনা হয়, ইতিমধ্যে এক তাইমা নামক স্থানের মধ্যে যাওয়ার পর মা আমেনার অসুখ হয়ে যায়, জ্বর উঠে যায়। আর উম্মে আয়মানকে ডেকে বলেন, আরে উম্মে আয়মান, মনে হয় আমি আর বেশিক্ষণ বাঁচবো না। আমার এই সন্তান মুহাম্মদকে তার বাবার কাছে তুমি সুন্দর করে পৌঁছাইয়া দিও, তার দাদা আবু তালিবের কাছে পৌঁছাইয়া দিও। এই কথা বইলা যখন বলল, বলার পর ছোট্ট মাসুম বাচ্চা মুহাম্মদ চোখের পানিগুলো ছেড়ে দিয়া মার কুলের মধ্যে উইটা যায়, বুকের মধ্যে বইসা বলে, মাগো বাবারে দেখতে আইসা মনে হয় তোমার এখন হারায়া ফেলবো রে মা। এমন কান্নাকাটি করতে শুরু করলো। এক পর্যায়ে মা আমেনাও ইন্তিকাল করে ফেলল রে মুসলমান। এখন দাদা আব্দুল মুতালিব, কিছুদিন পর আব্দুল মুতালিবও ইন্তিকাল করে ফেলল, দাদা আবু তালিবের কাছে দিল। চাচা আবু তালিব কিছুদিন পর ইন্তিকাল করে ফেলল। এখন নবীর ডানে বামে মা নাই, বাবা নাই, দাদাও নাই, চাচাও নাই, মায়ার নবী এতিম। পাশে যে দাঁড়াইবে
এমনও লোক নাই, সবাই বিরোধিতা করে। আর নবীর দুশ্মনী যারা করছে মুসলমান, তারা সব বুড়া ছিল। উতবা বুড়া, সাইবা বুড়া, আবু লাহাব, আবু জেহেল সব ছিল বুড়া। সব ষড়যন্ত্র করছে মায়ার নবীর বিরুদ্ধে, উপকার করছে। মায়ার নবী বলেন যুবককে বলে 27 বছরের ওমর, 11 বছরের হজরতে আলী। যুবকরা আমার উপকার করেছে, বৃদ্ধরা আমার বিরোধিতা করেছে। আমি তাইফের ময়দানে যখন দিন প্রচার করতে গিয়েছি, গিয়া বলছি, ও তাইফের মানুষেরা রে, তোমরা এক আল্লাহর হুকুম মেনে নাও। আমি মুহাম্মদ এসেছি, কালিমা গ্রহণ করে নাও। সমস্ত তাইফের মানুষেরা বলল, মক্কার পাগল এসেছে, পাগল এসেছে, জাদুঘর এসেছে, ওর কথা শোনা যাবে না। দুষ্ট দুশ্চরিত্র বকাডে ছেলেদেরকে লেলিয়ে দিল। ওই বকাডে ছেলেরা পাগলের মতো এমন ভাবে মারতে শুরু করলো, জমিন থেকে পাথরগুলো নিয়া মায়ার নবীর শরীরের মধ্যে যখন নিক্ষেপ করে রে মুসলমান, বৃষ্টি যেমনি ভাবে পড়ে তেমনি ভাবে পাথর মারতে শুরু করলো। এক পর্যায়ে মায়ার নবীর শরীর থেকে রক্তগুলো টপ 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 করতে পড়তে শুরু করলো। আপনার আমার মায়ার নবী রক্তগুলো মুছতে শুরু করলো। নবীজির পালক পুত্র যায়েদ বিন হারেস বলেন, মায়ার নবীকে এত ইটা দিচ্ছে, ডিল দিচ্ছে, তারপরেও কোনো কষ্ট নাই, তারপরও রক্ত বারবার মুছতে শুরু করলো। আমি জিজ্ঞাসা করলাম, ওগো আল্লাহর নবী, আপনি রক্তগুলো কেন মুছতে শুরু করলেন? বলে, যায়েদ রে, জানোস না রে যায়েদ, আমার রক্তরে কি পাওয়ার? আমার রক্ত যদি এই তাইফের জমিনের মধ্যে পড়ে যায়, তাহলে এই তাইফের মাটিগুলা উল্টাইয়া ধ্বংস করে দিবে। এই জন্য আমি রক্তগুলো মুছতে শুরু করলাম। এদিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠাইলেন, এ জিবরাইল, যাও বন্ধুর কাছে গিয়া বলো, আমার বন্ধু যদি বলে তাহলে তাইফের সমস্ত মানুষদেরকে আমি উল্টাইয়া ধ্বংস করে দিব। নবীর কাছে যখন জিবরাইল আমিন আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন, তাইফের মানুষদেরকে ধ্বংস করে দেওয়া হবে। মায়ার নবী ডাক দিয়া কইলে, জিবরাইল, তারা তো আমারে চিনে না, জানে না আমি কে, সে মুহাম্মদ। তারা যদি আমাকে চিনতো, তারা যদি আমাকে জানতো আমি মুহাম্মদকে, তাহলে তারা এমন ভাবে আমার উপর আক্রমণ করতো না। কিন্তু একদিন বুঝবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যাকে হেদায়েত দিব সে হেদায়েত পাবে, আর যার কপালে আমি আল্লাহ হেদায়েত রাখবো না, তার কপালে কোনো মুর্শিদও রাখবো না, দরজাও পাবে না। কারণ আমার আল্লাহ চাইলে সবই হয়। এই মাইকের আওয়াজ বহুদূর পর্যন্ত যাইতেছে রে মুসলমান। আজকে যদি একটা গানের অনুষ্ঠান হইতো, আমার মনের দিলের তারন্না বলে এই সামানা নিচে বিছানার কোনো প্রয়োজন হইতো না, সব বরফুর হয়ে যাইতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআনের বাগান, যে জায়গার মধ্যে বসলেই গুনাহ মাফ, যেই পর্যন্ত বৈশা উলামায়ে কেরাম থেকে কথাগুলো শুনবেন, সেই পর্যন্ত আপনার সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। যেই পর্যন্ত এখানে বসে থাকবেন, ততক্ষণ পর্যন্ত আসমান থেকে সখিনা নাজিল হইতেই থাকবে, রহমত নাজিল হইতেই থাকবে। এই মজমার কত দাম! অনেক কপাল ফুরা এসেছে, নিয়াত করে মাহফিলে যাব, এখনো পর্যন্ত প্যান্ডেলের ভিতরে ঢুকতে পারে নাই। আর যিনি প্রধান বক্তা আয়েশা যদি দেখে অবস্থা, লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ চাতক পাখির মতো বৈশা থাকে যার বয়ানের জন্য। আজকে মুসলমান এমন নির্লজ্জ, এত বড় বেহায়াপনা হয়েছে।
কোরআনের বাগানে, দ্বীনের কথার মাহফিলে। কিন্তু আজকে যদি গান বাজনা হইতো তাহলে মানুষ, আমার মনে হয়, জায়গা দেওয়া যেত না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন